এবার শুরু করবো হচ্ছে সূরা তওবার 69। কত? 69। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এ মুনাফিকরা দুনিয়ার, তোমরা তো আগেকার মুনাফিকদের মতোই তোমাদের চরিত্র, তোমরা তো আগেকার মুনাফিকদের মতো। এই সূরাটা মদিনার নাযিল হয়েছিল। মদিনার মুনাফিকদেরকে বলা হচ্ছে যে তোমরা যে মুনাফিক, তোমাদের আগেও একদল মুনাফিক সব নবীর যুগেই মুনাফিক ছিল, তোমরা নতুন নয়, তোমরা আগেকার মুনাফিকদের ওই সিলসিলার মধ্যে আসো। তোমরা কি একলাই থাক? তখন ওরা না বল করে, আমরা একলা লয়, আরো আছে। বুঝেননি? মানে মদিনার মুনাফিকরা মনে করছিল জাহান্নাম মানে হামাগুড়িকে একলাই থাকা লাগছে। তখন নবী কোরআন থেকে বললো যে তোমরা তো আগেকার মুনাফিকদের মতো। ওরা মুনাফিক বলতো তোমরা নতুন কেউ নয়, তোমরা পুরাতন গ্রুপ। নতুন গ্রুপ মানে নতুন গ্রুপ, পুরাতন গ্রুপ আরো আসলে। তোমরা ওরা না বল ফেলে, যার খালি মেলা মুনাফিক, মেলা মুনাফিক। কানু আশাদ্দা মিনকুম কুওয়া, ওরা ছিল তোমাদের চাইতে বেশি শক্তিমান। তোমাদের কি বা জোর আছে, শক্তি আছে? ওদের দেহের শক্তি, অর্থবল, জনবল সব কিছুই ছিল তোমাদের চাইতে বেশি। কোনো লাভ হয় নাই আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, ওগুলো দিয়ে জোরাতালি দিয়ে কোনো লাভ হয় নাই। ওরাই যখন জাহান্নামে গেছে, তোমাদেরকে তো থাবড়াই জাহান্নামে নিয়ে যাবে, কথা ঠিক না? এক একটা লোকের শক্তি, বাহাদুর মার্কা লোক ছিল। আল্লাহ বলছে তাদের শক্তি তোমাদের চাইতেও বেশি ছিল। শরীরের শক্তি, অর্থ শক্তি এবং জনবল সবই ছিল বেশি। তোমাদের কি আছে এত বড়? কিসের বড়াই করো যে পরকালে আল্লাহর সাথে যুদ্ধ করবে? তোমরা খালি জাহান্নাম দিয়ে দেখুক, ওটি যা এটা কিছু হয়ে যাবি, এই কথা কেউ কোয়া পারবি? তুই ওরে যা কি করবু? মক্কার এক নেতা করছিল যে জাহান্নাম বলে 19 জন ফেরেশতা, আর আমি চোরেই তো ঠিক করবো গিয়ে। আচ্ছা এই মানুষ না পাগল? ফেরেশতা চর কুড়ি মারবে, ফেরেশতা এক চর মারলে উহুদ পাহাড় ভাঙ্গে চুরমার হবি। ওই সেই ফেরেশতা গাল চর মারিচ্ছে, ওই কত নম্বর ব্যাগকের লোক তাহলে? তাও 19 জনক একলাই চড়াবে, তাহলে ক্যাগা মরো দুই একটা। আচ্ছা ফেরেশতা যদি এক হাত দিয়ে যদি আর ঠ্যাং ইঙ্গে ধরে ইঙ্গে ঘুমাতে ঘুমাতে যদি ছাড়িয়ে দেয়, তার 7 সমুদ্র তেয়ালুদের ওই পাতা পরিবার লাই পড়বি কিনা? তুই মারবি ফেরেশতা? আল্লাহ ফেরেশতা তোল্লা দুর্বল বেয়াদব। তা আল্লাহ পাক বলছেন তোমরা শক্তির বড়াই করো না, দলের বড়াই করো না, রাষ্ট্র ক্ষমতার বড়াই করো না। মুনাফিকি যদি প্রমাণ পাওয়া যায়, ওগুলো কোনো কিছুই দেখা হবে না, জোরে সাবটা জাহান্নামী করে দেওয়া হবে। তোমাদের চাইতে তোমাদের আগের নবীর উম্মতদের মধ্যেও কিছু লোক মুনাফিক ছিল, তাদেরকে আমি সমান করে পালাছি। তোমাদেরকে সমান করা আমার কাছে কোনো ব্যাপার নয়। কথাটা কে বলতেছে? কথা কনাকে কে বলতেছে? আরে ভাই কথা সাই দেন, আল্লাহ খুশি হবে যে আমার কথার উপর আরো সাই দিচ্ছে। কথাটা তো হামাল নয়, কথাটা কার? ওদের সম্পদ এবং জনবল ছিল বেশি। তারা ভোগ করেছে তাদের পরিণতি, অর্থাৎ তারা আল্লাহর কাছে মুনাফিক হইয়া মুনাফিকের আসল মজা তারা ভোগ করতেছে। কোরআন তো বলতেছে তোমরা তো মুনাফিক করতেছো, তোমাকে মাফ করা হবে। মাফ করা হবে না, মরেই দেখো যে ওই মুনাফিকদের যেরকম পিটন হচ্ছে ওইটা আবার তোমাদের ওপর শুরু হবে। মাফ নাই, মুনাফিকের কোনো মাফ নেই। হ্যাঁ, মুনাফিক যদি তওবা করে বলে আল্লাহ আজ থেকে আর মুনাফিকি করবো না, কোরআনের আন্দোলন করবে আর চাইছিলাম না কিন্তু আজ থেকে শুরু করলাম, তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। করলে করবে, না করলে আমার করার কিছু আছে কিন্তু। কিন্তু আল্লাহ তওবাকারীকে কি পছন্দ করে? ভালোবাসা। কিন্তু তওবা না করে যদি মারা যায় তাহলে মাফ? কথা কয় না। তওবা করলো না, মারা গেল, মাফ হবে না। ফাস্তামতাউ বিখলাকিহিম, তারা ভোগ করতেছে তাদের পরিণতি। ফাস্তামতাতুম বিখলাকিকুম, তোমরাও তোমাদের পরিণতি ভোগ করবে। তোমাদেরকে একই মজা দেখানো হবে, যে মজা ওরা দেখতেছে সেই মজা তোমাদেরকে দেখানো হবে। বিশ্বাস না হয় মরে দেখ, বিশ্বাস না হয়
যদি করেছে হ্যাঁ তাই হবে, আমি এত ইবাদত করতেছি, তাই বলে নামাজি লোক ধরে কোবাবে ফেরেশতারা, তাহলে আল্লাহ করছে বিশ্বাস না হয় মরে দেখ। মরার সাথে কোবানটা কিভাবে শুরু হয়, মরার সাথে টের পাবো। এ কথা তোর বিশ্বাস যদি হয় ভালো, না হয় মরেই দেখ, এখনই মর, তখনই দেখা যাবি তোর কোবানটা কিভাবে শুরু হয়। যেভাবে মজা দেখানো হচ্ছে তোমাদের আগেকার মুনাফিকদেরকে, তাদের মুনাফিকির জন্য মজা দেখানো হচ্ছে। যদিও ছিল তারা মুসলমান, যদিও ছিল তারা ইবাদতকারী, সব শুদ্ধ বাতিল করে দিয়া সোজা জাহান্নামী করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজকের আলোচনা খারাপ লাগতেছে ভাই? চলেন আমরা চা খেলাম, নহতর পাতা সেই চা, তাহলে পুরি গেল রে পাইছি। আর একটা লক্ষণ মুনাফিকের, কোরআনী আলোচনা, কোরআনের আন্দোলনের খালি সমালোচনা করে, যেটি বসে সেটি কয়। কোরআন লিয়ারা রাজনীতি করে, মানুষেরা এই কথা বলে, বলে কিনা? করছে কোরআন লিয়া রাজনীতি করে, কোরআন দিয়ে বলে দেশ শাসন করবে, কোরআন লিয়ারা ক্ষমতার যাবে, ইলে কি ইগলে, এইভাবে তারা সমালোচনা করে। কি করে? এইরকম সমালোচনা আগেকার নবীর উম্মতের মধ্যে যারা মুনাফিক ছিল তারা করেছে, আজ বর্তমানগুলো করতেছে। একই চরিত্র, একই চরিত্র। খদু মানে হলো সমালোচনা করা। কি করা ধরে কন? কোরআনের আন্দোলন যখন হয়, কোরআনের পার্টি যখন ময়দানে কাজ করে, একদল লোক বিভিন্ন জায়গায় বসে বসে সমালোচনা করে আর বলে কোরআন নিয়ে কি পার্টি করা জায়েজ আছে, কোরআন নিয়ে কি রাজনীতি করা জায়েজ আছে, বলে কি বলে না? ইসলাম নিয়ে কিসের রাজনীতি? আসো ঠিক মতো নামাজ পড়ো, রোজা করো, জেকার আজকার করো, হালাল খাও, জান্নাতের সামনে দাঁড়াই কে? যার সর্বনাশ ওই পিঠাই জান্নাত হয়ে যাবে, সিংহাটা বাপ, কথা ঠিক না? তোর জান্নাতের সামনে কার দাঁড়াবার ঠেকা পড়ছে? তুই যা দিলি জান্নাত, ঠিক না? কোরআনের আন্দোলন বাদ দিয়ে জান্নাত এত সস্তা? কারণ ওদের মধ্যে কোরআনের চর্চা, এই কোরআনের আয়াতগুলোর যদি চর্চা করতো তাহলে এই দাঁতবাজি কতক্ষণ থাকে করলে নেই। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। এই মুনাফিকরা যত আমল করেছে, যত প্রকার আমল করেছে, ফরজ আমল, সুন্নত আমল, ওয়াজিব আমল, নফল আমল, আমল তো মেলা রকম। প্রথম হলো ফরজ আমল, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত, আছে না নাই? জোরে কোন? কিছু আমল আছে ফরজ, কিছু আমল আছে ওয়াজিব, কিছু আমল আছে সুন্নত, কিছু আমল আছে নফল, কিছু আমল আছে মুস্তাহাব। কথা কন না কেন? আল্লাহ পাক বলছেন সর্বপ্রকার আমলগুলোকে তাদের আমল নামা থেকে বাতিল করে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকদের আমল আছে না নাই? আছে বলেই তো বাতিল হলো। কথা কয় না? মুনাফিকরা যদি আমলই না করবে তাহলে বাতিল করলো করলে, তার মানে আমল ছাড়া যেগুলা সেগুলা মুনাফিক কিন্তু লয়। মুনাফিক হলো যাদের আমল চলতেছে। কি চলতেছে? ইবাদত চলতেছে। যাদের ইবাদত মানে তো আমল, ইবাদত চলতেছে, আমল চলতেছে, আমল করে করে আমলের পাহাড় তৈরি করেছে, এরকম আমলদার আছে না নাই? সব আমল করতে রাজি থাকে, সারা রাত নামাজ পড়তেও রাজি হবে, সারা বছর রোজা করতেও রাজি হবে, সারা দিন রাত জিকির করতেও রাজি হবে, জোরে জেকের, আস্তে জেকের, দাঁড়া জেকের, শুয়ে জেকের, বসে জেকের, আবার হালকা জেকের করে সারা এলাকা ফাটিয়ে ফেলে দিবে। এরকম লোক আছে না নাই? মাইক দিয়ে জেকের, মাইক দিয়ে জেকের আছে, কাক করছে, এত জেকের আজকার করেছে, যত ইবাদত বন্দেগী তার আমল নামার মধ্যে আছে। মুনাফিকি করার কারণে আল্লাহ পাক সব ইবাদত বাতিল বলে ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ। কি বলে ঘোষণা দিয়েছে? এই যে দেখেন, শেষ, আমার আলোচনাও শেষ। ওয়া উলাইকা হুমুল খাসিরুন। এরাই হলো জাহান্নামী। এরাই হলো জাহান্নামী।
তাহলে আপনারা কি করবেন? সব ইবাদত করবেন আর ইসলামী আন্দোলন করবেন না, এই তো? ইসলামী আন্দোলন করা লাগবে। সব ইবাদত করবেন, ইসলামী আন্দোলনটা খালি না করলেই তো হলো। মুনাফিক হওয়ার জন্য সহজ একটা পথ আছে না? মুনাফিক হওয়ার জন্য সহজ বুদ্ধি। সব ইবাদত পাকাপোক্তভাবে করো, 16 আনা করবো। কয় আনা করবো? সব ইবাদত 100% করব, 16 আনা করব, কিন্তু কোরআনের আন্দোলন 1%ও করব না। একেবারে সহজভাবে মুনাফিক হয়ে গেলেন, কোনো খাটনি নাই। কি নাই? কোনো খাটনি নেই, আরামে আইসে মুনাফিক হয়ে গেলেন। মরণের পরে দেখতে পাবেন আপনার কোনো ইবাদত আমল নামার মধ্যে নাই। ওই বেহেশত যাওয়ার আর কোনো ঝামেলা নাই, বেহেশত যাওয়ার কোনো দরকার নাই। ডাঁটে আপনি চলে গেলেন বুক উঁচা করে, সিনা টান করে, কোথায়? ফেরেশতা বলবেন, ও ফেরেশতারা, আমরা মুনাফিক হয়ে চলে যাচ্ছি, জাহান্নাম কোন দিকে কও? কও জাহান্নাম কোন দিকে? বলে এইদিকে। দে দৌড়, কথা ঠিক না? এক দৌড়ে জাহান্নামে যাবে বললেন। সেই রকম খাওয়া, সেই রকম যাই দেখেন গু, পেশাব পায়খানা গু, কাশ সিগান বমন, রক্ত এবং পোঁচ সবগুলো প্লেটত করে সাজা রাখছে, যাতে কি না যাতে আপনার খাবার দিবে। না খেলে চুরিয়া থাকবে, কুবিয়া খাবে, আপনার হা করে মুখের মধ্যে ঢেলে দিবে। চা খাই মুখ দিয়া, ওখানে গরম পানি ঢালবে মাথা দিয়ে। কোন জায়গাতে ঢালবে? মাথা দিয়ে গরম পানি দিবে, আর কবে এটা চা খা। এটা হলো জাহান্নামের চা। এটা মুখ দিয়ে খাওয়া যায় না, মাথা দেখা। কি দেখা? সেই শান্তি, কথা কন না কেন? সেই খাওয়া, খালি খাওয়া, কুবে কুবে খিলেবি। খাবার চাইবে না, তাও এত আদর করে খিলেবি। খাবো না খা, মিস্টার মুনাফিক। তা আল্লাহ পাক বলছেন, মুনাফিক হইয়া তোমরা মরো না, তোমরা মরো মুনাফিক অবস্থায় নয়, মুনাফিকি ছেড়ে দিয়া খাঁটি ইমানদার হইয়া মরো। এই জন্য একটাই কাজ, সব ইবাদত করব 16 আনা, ইসলামে আন্দোলনও করব 16 আনা। বলেন, সব ইবাদত করব 16 আনা, ইসলামে আন্দোলন করব 16 আনা, নাকি 1 আনা? ইসলামে আন্দোলনও করব 16 আনা, ইবাদতও করব। ইসলামে আন্দোলন করবেন, ইবাদত করবে না, তা আবার হবে? তাহলে আমও গেল, সালাও গেল। আমার কথা বোঝেননি? তাহলে বলেন, ইসলামী আন্দোলন করব 16 আনা, সব ইবাদত করব 16 আনা। এইভাবে যদি আপনার জীবন তৈরি করতে পারো রে মুসলমান, আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমি আল্লাহ কথা দিলাম তুমি আমার খাঁটি ইমানদার বান্দা। উলাইকা হুমুল, বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো আমার হক্কানি ইমানদার। এরা কি ইমানদার? যারা নাকি ইবাদত করবে 16 আনা আর ইসলামে আন্দোলনও করবে 16 আনা, এরা হলো আমার হক্কানি ইমানদার বান্দা। আর আমার হক্কানি ইমানদার বান্দার জন্য আমার জান্নাতের দরজা খুলে ফেরেশতারা বসে থাকবে। কি করবে? ফেরেশতারা দরজা খুলে বসে থাকবে। আসো, এই যে আপনার জান্নাত অপেক্ষা করতেছে, আপনি ঢোকেন।